মেয়ে আমার একটা ছেলে না তিনটা মেয়ে, আমার তো 6টা মেয়ে। কামাই করে না তারা আমার বেশ সংসারটা 2 মাস পরে আজকে আজকে ভর্তি হয়েছি তাই না? রিং 3টা 4টা দিয়ে গেছি ভিতরে। জানেন আপনার জমজমের পানি আর খাজুর দোয়া করেন। কিন্তু নিজেও অসুস্থ দেখতে আসছে আপনাদের, আর ওটা জমজমের পানি খায়। সালাম আলাইকুম। এখানে দিয়ে দাও একটা পানি আর খাবার। ওয়ালাইকুম সালাম। বাড়ি কোথায় আপনার? আর সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহর কাছে প্রথমে শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ পাক আমাদেরকে এই আমাদের ভাইদের শহীদের বিনিময়ে আজকে যাদেরকে দেখলাম তাদের যেভাবে তারা আহত হয়েছে, তাদের আহতের বিনিময়ে অনেকের জীবনের মূলে আল্লাহ পাক যে আমাদের অবস্থা আজকে দান করেছেন, এই জন্য আমি আল্লাহর কাছে প্রথমে শুকরিয়া আদায় করি। আর সবচেয়ে বড় জিনিস হলো 1 নম্বর প্রায়োরিটি হিসাবে এখন এই সরকারকে এবং আমাদেরকে সবাইকে দেখা উচিত এই অসুস্থ রোগী যারা হাসপাতালে ভর্তি হয়েছে তাদের সুচিকিৎসা, প্রয়োজন বোধে তাদেরকে বিদেশে পাঠিয়ে তাদের ব্যবস্থা করা, যা কিছু প্রয়োজন তাই করা দরকার এই সরকারকে। কারণ না হয়তো আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। কারণ আমার সন্তান যদি আজকে এই অবস্থা হাসপাতালে পড়ে থাকতো আমার কেমন লাগতো আমি বুঝি। যারা আজকে হাসপাতালে পড়ে আছে, যাদের আজকে পা নাই, যাদের আজকে হাত নাই, যাদের আজকে চোখ নাই, তাদের স্ত্রী, তাদের সন্তান, তাদের বাপ মা বুঝে তাদের অবস্থা কি, তাদের পরিবার পরিজন। আমি মনে করি সরকারে যারা আছেন তাদের প্রত্যেককে তাদের বাপ মায়ের মতো, তাদের সন্তানের মতো তাদেরকে বুঝতে হবে তাদের অবস্থাটা। যদি ওনারা বুঝতে পারেন আমি আশা করি তাহলে ওনারা ওদের সুচিকিৎসা পাবেন এবং ওনারা যা চান, যে দুঃখটা ওনাদের মনে আছে সেই দুঃখটা লাঘব হবে আমি বিশ্বাস করি। আসলে হয়েছে কি, সরকারের দায়িত্ব নিয়েছেন কয়েকজন ব্যক্তি, কিন্তু পুরা সরকারের প্রশাসনে কিন্তু অনেক জায়গায় আগের সরকারের লোকজন দায়িত্ব পালন করতেছে, যারা আগের সরকারের অনেক কাজের সহযোগী। এটা করতে একটু সময় লাগবে, তবে আমি বিশ্বাস করি যেহেতু ডক্টর ইনুজ সাহেব উনি আমাদের মতো একজন মাজলুম, ওনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, ওনাকে তো আর কয়েকদিন থাকলে জেলখানায় ঢুকানো হতো। আশা করি উনি বুঝবেন এই বিষয়টা, উনি বুঝে উনি সমস্ত ব্যবস্থা নেবেন, এটা আমি বিশ্বাস করি। তবে উপদেষ্টা পরিষদের দায়িত্ব, কর্তব্য এই ব্যাপারে একটু খেয়াল করা। এই ব্যাপারে যদি খেয়াল না করে তাহলে আমার মনে হয় হাসপাতালে যদি জনগণ এভাবে আসে দেখে, তাহলে ওনাদের জন্য মনে হয় আরেকটা আন্দোলন গড়ে উঠবে যদি ওনাদের সুচিকিৎসার ব্যবস্থা না হয়, এটা আমি বিশ্বাস করি। ব্যাপারটা হচ্ছে কি, এটা সমষ্টিগত ব্যাপার, এইটা সিদ্ধান্ত দেবে সবাই মিলে, এটা ব্যক্তিগত মতামতের এখানে কোনো ইয়ে রাখে না। তবে আমি বিশ্বাস করি একটা গ্রামের ভাষায় বলতো যে যদি তাকে বন্দের মন গাং ভরিতে কতক্ষণ। কথাটা বুঝতে পারছেন না বুঝেন নাই? নিয়ত যদি খালেস থাকে, নিয়ত যদি পরিষ্কার থাকে, যারা এই স্বাধীনতায় জীবন দান করেছে, যারা এই স্বাধীনতায় রক্তক্ষয় করেছে, যারা এই স্বাধীনতায় পা হারিয়েছে, হাত হারিয়েছে, তাদেরকে আমরা আমাদের ভাই হিসাবে আমরা যে আজকে যে সুবিধাগুলি পাইতেছি, এই সুবিধাগুলি আল্লাহ পাক তাদের মাধ্যমে আমাদেরকে, তাদের আত্মত্যাগের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। এই নিয়ত যদি আমাদের ভিতরে থাকে, ইনশাআল্লাহ সমস্ত সমস্যা আমাদের সমাধান হবে। ঘোষণাপত্র দিয়ে কিন্তু সমস্যার সমাধান হবে না। এই দেশের আওয়ামী লীগ যা কাজ করেছে তার বিরুদ্ধে এই দেশটাকে উপরের দিকে উঠাতে হলে সবাইকে এক হতে হবে, এক হওয়া ছাড়া কোনো উপায় নাই। কারণ বিভক্ত হয়ে এক বাবার যদি 5টা সন্তান থাকে,
5টা সন্তান যদি একত্র থাকে তাহলে বাপের পক্ষে সম্ভব হবে সংসারটার উন্নতি করা। আর যদি ওরা ভাগ হয়ে যায় তাহলে বাবার পক্ষেও কিন্তু সম্ভব হবে না সংসারের উন্নতি করা। এটা তো সংসারের মতোই দেশটা।